হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে আর তারা কিছু প্রাইভেট সময় কাটায়। তখনই দুটি পুলিশ ফোনে তার ভিডিও রেকর্ড করে এবং ছেলে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করে। একটা পর্যায়ে একটি পুলিশ মেয়েকে ধর্ষণ করে, কিন্তু মেয়েটি তার বয়ফ্রেন্ডের কাছে সত্যিটা বলে না। তাতে ছেলেটি খুব কষ্ট পায়। এখন ছেলেটি কি তার জিএফের ধর্ষণের বদলা নিতে পারবে না পারবে না তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই, তার নাম আদি। আদি দোয়া টানতে ছিল আর 12টা বাজার জন্য অপেক্ষা করতে ছিল। রাত 12টা বেজে যায়। তখন আদি একটি মেয়েকে ফোন দেয় আর মেয়েটিকে বার্থডে উইশ করে। নেহা থ্যাংক ইউ জানায় আর বলে আমি জানি প্রথম কলটি তোমারই আসবে। আদি বলে কিভাবে জানলে? নেহা বলে আমি জানি। আদি বলে এত রাতে বাইরে দাঁড়িয়ে তোমাকে উইশ করেছি। থ্যাংক ইউর জায়গায় অন্য কিছু বলতে। নেহা বলে কি বলবো? আদি বলে ওই ম্যাজিক্যাল 3টে ওয়ার্ড বলো। তখন নেহা বলে বাবার কল এসেছে, এখন ফোন রিসিভ না করলে বাবা বলবে এত রাতে কার সাথে কথা বলছো। আদি বলে বলে দাও। নেহা বলে পাগল হয়ে গেছ? আদি বলে আচ্ছা যা শুনতে চেয়েছি তাই বলো। নেহা বলে ফোন রাখো। আদি কল কাটে না। নেহা বলে বাবা যদি জিজ্ঞেস করে? আদি বলে বলবে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি। নেহা বলে আমাকে একদম মেরে ফেলবে, সাথে তোমাকেও। আদি বলে আচ্ছা কাল 4টা বাজে কলেজে তোমার সাথে দেখা করব। নেহা বলে 4টা না 3টা বাজে, কাল কলেজ আগে ছুটি দিয়ে দিবে। আর বলে বাবা আবার ফোন দিয়েছে, আমি রাখছি। আদি বলে হ্যাপি বার্থডে। নেহা থ্যাংক ইউ বলে আর খুশি হয়ে ফোন রেখে দেয় আর বাবার ফোন রিসিভ করে। বাবা বলে কার সাথে কথা বলছো? নেহা বলে নাতাশার সাথে, কলেজ ফ্রেন্ড। পরে মা বার্থডে উইশ করে। নেহা খুশি হয় আর রুমে চলে আসে। তখন তার ফ্রেন্ডরা তাকে বার্থডে উইশ করে। নেহা খুশি হয় আর তারা সকলে মিলে নেহার বার্থডে সেলিব্রেশন করে। পরে আদি নেহাকে বার্থডে গিফট করে, তাতে নেহা খুশি হয় আর মেসেজ দিয়ে ধন্যবাদ দেয়। আদি বলে তোমার সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তা শুনে নেহা মুস্কি আসে। আদি তার কথা ভাবে। পরের দিন সকালে আদি নেহার সাথে চ্যাট করতেছিল, তখন বড় বোন এসে নাস্তা দেয় আর বলে তাড়াতাড়ি খা, অফিসে যেতে হবে। মা বলে অফিস থেকে তাড়াতাড়ি আসবি, জুয়েলার্সের দোকানে যেতে হবে। কিন্তু আদি কোনো কথা না শুনে মুস্কি আসে আর চ্যাট করে। মা ইশারা দিলে বোন তার থেকে ফোন নিয়ে নেয় আর বলে মা কি বলেছে শুনুনি? আদি বলে আমার বিয়ে, আমি কেন যাব জুয়েলার্সের দোকানে? মা বলে সবকিছু রেডি হয়ে গেছে, এখন গিয়ে শুধু নিয়ে আসবো। আদি বলে আমার ফোন দে। বোনের নাম টিনা। টিনা ফোন দেয়। আদি বলে আমি কোথাও যেতে পারবো না, আমার অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, আসতে রাত হবে। পরে তারা ভাই বোন রেডি হয়ে বাসা থেকে বের হয়। তখন নেহা ফোন দেয়। আদি বলে সরি, রেডি হতে গিয়ে দেরি হয়ে গেছে। আর বলে লিফটে আছি, পরে ফোন দিচ্ছি। নেহা বলে তুমি লিফটেই থাকো, কলেজে যাচ্ছি, পরে কথা হবে। টিনা বলে বিয়েতে তাকে আসতে বলিস। আদি বলে আমি পারবো না, তুমি বইলো। টিনা বলে তাকে পছন্দ করো? আদি বলে হ্যাঁ করি। পরে আদি টিনা তাদের গাড়িতে ওঠে আর টিনাকে তার অফিসে নামিয়ে দেয়। টিনা ভাই বলে অফিসে চলে যায়। আদি টিনাকে মেসেজ দেয় আর বলে আমি তোমাকে 3টা বাজে কলেজ থেকে পিক করব। নেহা ক্লাস করতেছিল আর আদির কথা ভেবে মুস্কি আসে, কারণ আজ তারা প্রথম দেখা করবে। আদি অফিসে চলে আসে। পরে নেহার ক্লাস শেষে কলেজের ফ্রেন্ডরাও তার বার্থডে সেলিব্রেশন করে। আদি অন্য একটা শার্ট পরে অফিস থেকে বের হয়ে যায় আর কলেজের সামনে চলে আসে। আদি একটু নার্ভাস ছিল, তাই বডিতে একটু পারফিউম দেয়। পরে নেহা চলে আসে আর গাড়িতে উঠে পড়ে। আদি একটু শরম পেতে ছিল আর বলে হ্যাপি বার্থডে। নেহা থ্যাংক ইউ বলে মুস্কি আসে আর বলে নতুন শার্ট পরেছ? আদি বলে হ্যাঁ, ভালো লাগেনি? নেহা অন্যদিকে তাকিয়ে বলে হ্যান্ডসাম লাগছে আর মুস্কি আসে। তা শুনে আদি হাসে আর বলে চলো। নেহা বলে চলো। আদি গাড়ি পিছনে নিতে অনেকটি গাড়ির সাথে ধাক্কা লাগে। নেহা বলে আসতে আর হাসে। আদি বলে তোমার হাসি পাচ্ছে? নেহা বলে আচ্ছা প্ল্যান কি? আদি বলে তোমার বোর্ডিং থেকে কতটুকু সময় নিয়েছ? নেহা বলে আগামীকাল সকাল পর্যন্ত। আদি বলে সত্যি? নেহা বলে বলেছি লোকাল গার্ডিয়ানের সাথে বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি। আদি বলে ঠিকই বলেছ, আমি তোমার লোকাল গার্ডিয়ান। আর বলে আমি তোমার অ্যাঞ্জেল। নেহা বলে অ্যাঞ্জেল, তুমি অনেক ফানি। আদি বলে এই ফুল কে দিয়েছে? নেহা বলে নমিত দিয়েছে, সে আমার ক্লাসমেট, অনেক সুইট বয়। তা শুনে আদি চুপ হয়ে যায় আর মন খারাপ করে গাড়ি চালাতে থাকে। নেহা বলে তুমি জেলাস হচ্ছ? তোমার জ্বলছে, সো কিউট। আদি বলে তোমার প্রবলেম হচ্ছে? নেহা বলে না। আদি বলে আমি অফিসের মেয়েদের নিয়ে ডেটে যাব আর গালি দেয়। নেহা বলে আরে বাবা রিল্যাক্স। আদি বলে কে দিয়েছে? নেহা বলে বলবো না। আদি বলে প্লিজ বলো না। আর রিকোয়েস্ট করতে থাকে। নেহা মুস্কি আসে আর বলে আগে কিছু খাওয়াও। পরে তারা দুজন একটি ক্যাফে চলে আসে। আদি ওয়েটারকে ডাকে আর অর্ডার দেয় আর বলে আর কিছু লাগবে? নেহা বলে না। আর একটি ছেলের দিকে তাকিয়ে থাকে, ছেলেটি তাকে দেখছে। তাতে নেহার মন খারাপ হয়ে যায়। আদি এই বিষয়টা বুঝতে পারে আর তার দিকে তাকালে ছেলেটি চোখ সরিয়ে ফেলে। নেহা মুস্কি আসে। আদি বলে আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, তুমি এসো কিন্তু। নেহা বলে অবশ্যই, এমনিতেই তোমার মায়ের সাথে আমার দেখা হতো। আদি বলে কেন? নেহা বলে কেন দেখা করতে পারি না? আদি বলে কোনো স্পেশাল রিজন থাকা তো দরকার। নেহা তখন ছেলেটির দিকে তাকায়, ছেলেটি তার দিকে তাকিয়ে থাকে। আদি এই বিষয়টা বুঝতে পেরে ছেলেটির কাছে আসে আর বলে তুমি তাকে চিনো? ছেলেটি বলে সরি। আদি বলে তুমি আমাকে চিনো? ছেলেটি বলে আমি তোমাদের জানি না। আরেকজন বলে বস কি হয়েছে? আদি বলে কিছু হয়নি, কিন্তু হওয়ার চেষ্টা করছে। এ বলে সেখান থেকে চলে যায় আর টেবিলে এসে রাগ করতে থাকে। নেহা তার হাত ধরে আর বলে সেই ফুলটি নমিত দেয়নি,
শালিনী দিয়েছে। তা শুনে আদি খুশি হয়। পরে আদি গাড়ি চালাতে থাকে। নেহা আদিকে দেখে, আদিও নেহাকে দেখে, আর তারা দুজন কিছু ভালো মুহূর্ত পার করে। পরে রাত হয়ে যায়। আদি গাড়ি চালাতে ছিল, রেডিওতে রোমান্টিক কথাবার্তা বলছিল। নেহার তখন ঘুম পাচ্ছিল। আদি বলে এটা কিন্তু ঠিক না, প্রথম রাতে তুমি ঘুমাবে। নেহা হাসে আর বলে আমরা কই যাচ্ছি। আদি বলে একটু ঘুরবো, তারপর তোমাকে দিয়ে আসবো। তখন রেডিওতে কিসের কথা বলে। আদি বলে ইয়া। নেহা বলে কি হয়েছে। আদি বলে আমি ভাবছিলাম নরম ঠোঁটের গোলাপি কিস। নেহা বলে গেট লস্ট আর মুচকি আসে। আদি বলে একটা চুমু দাও। নেহা বলে এই রোডে কিস, কি বলছো তুমি। আদি বলে আচ্ছা এই রোড যদি না হতো। তা শুনে নেহা শরম পেয়ে যায় আর আদির দিকে তাকিয়ে হাসে। পরে আদি গাড়িটি নিয়ে শুনশান একটি বাইপাস রোডে চলে আসে আর বলে পানি আনতে যাচ্ছি, তোমার কিছু লাগবে। নেহা বলে কিছু চিপ চকলেট আনলেই হবে। আর বলে তাড়াতাড়ি এসো। আদি বলে ওকে, আর দোকানে চলে আসে। আদি কিনা ডিমের দিকে তাকিয়েছিল। দোকানদার বলে কোন ফ্লেভার লাগবে। আদি বলে গ্রিন চিজ দেন আর সাথে কোল্ড ড্রিঙ্কস দেন। পরে আদি খাবার নিয়ে গাড়িতে চলে আসে আর বলে এখন খাবে। নেহা তাদের ছবি দেখিয়ে বলে সুন্দর না। আদি বলে হ্যাঁ, আর তাকে চকলেট দেয়। নেহা চকলেট নেয়। আদি বলে অন্য কিছু মাইন্ডে আসছে। নেহা হাসে। আদি বলে প্লিজ দাও না। নেহা তার দিকে ঘুরে বসে আর হাতে একটি চুমু দিয়ে বলে চলো। আদি বলে প্লিজ। নেহা তখন পিছনের সিটে চলে যায় আর মুচকে আসে। আদি বলে তুমি সামনে আসো, না হলে আমি পিছনে আসছি। নেহা চুপ হয়ে থাকে। আদি একটু চিন্তা করে পিছনে চলে যায় আর তারা দুজন দুজনকে দেখে লজ্জা পেতে থাকে। আদি বলে একটি চুমু দেওয়ার জন্য এত কিছু করছো। নেহা বলে ওকে, আর গালে হাত দিয়ে বলে এখানে শুধু একটা কিস দিব। আদি বলে ওকে আর চুপ করে থাকে। নেহা তার গালে কিস করে। আদি খুশি হয় আর বলে এই গালে করো প্লিজ। নেহা মুচকে আসে আর চুমু দিতে গেলে মুখ সরিয়ে দেয়। নেহা চুমু দেয় না। আদি বলে আচ্ছা ঠিক আছে আর করবো না। নেহা বলে প্রমিস। আদি বলে ওকে। নেহা তাকে চুমু দেয় আর চুপ হয়ে বসে থাকে, সাথে লজ্জা পেতে থাকে। আদি সামনের সিটে আসতে থাকে। তখন নেহা ডাকে। আদি বুঝতে পারে নেহা লিপ কিস করবে, তাই তারা দুজন দুজনকে কিস করতে যাবে। তখনই একজন ক্যামেরা অন করে গাড়িতে হিট করতে থাকে আর তাকে বের হতে বলে। আদি গাড়ি থেকে বের হয় আর বলে কি হয়েছে, ভিডিও বন্ধ করো। লোকটি আদিকে চেপে ধরে আর বলে আমার গায়ে টাচ করেছিস, আমি পুলিশ। তার নাম মঙ্গেশ। মঙ্গেশ বলে এত রাতে এখানে কি করছিস। আদি বলে হসপিটালে এসেছিলাম। মঙ্গেশ বলে কোথা থেকে এসেছিস, দিল্লি। আদি চুপ করে থাকে। মঙ্গেশ বলে দিল্লি থেকে মুম্বাই এসেছিস হিরো হতে। আর নেহাকে বাইরে আসতে বলে। নেহা ভয় পেয়ে যায়। মঙ্গেশ বলে লেডি পুলিশকে ডেকে আনি, না হলে ম্যাডাম বের হবে না। আদি বলে প্লিজ স্যার। মঙ্গেশ কোনো কথা শোনে না আর পুলিশ স্টেশন ফোন দিয়ে এখানে একজন লেডি কনস্টেবল পাঠিয়ে দিতে বলে। নেহা চুপ হয়ে বসে থাকে। আদি স্যার বলে রিকোয়েস্ট করতে থাকে। তখন একটি লোক এসে দোয়া টানে আর নেহাকে দেখে। তা দেখে নেহা ভয় পেয়ে যায় আর আদি বলে চিল্লাতে থাকে। আদি বলে কি হয়েছে ভাই। মঙ্গেশ লোকটির থেকে দোয়া নিয়ে টানতে থাকে। তার নাম পান্ডে। পান্ডে বলে কি হয়েছে স্যার। মঙ্গেশ বলে তারা এখানে ডক্টরের কাছে এসেছিল, কিন্তু এখন গাড়িতে বসে ডক্টর ডক্টর খেলছে। পান্ডে বলে তোমার পেশেন্ট কোথায়। মঙ্গেশ বলে কত নম্বর বেডে। আদি মিথ্যা বলেছে, তাই চুপ করে থাকে আর বলে প্লিজ স্যার যেতে দেন না। পান্ডে বলে ওই হিরো, এদিকে আসো। মঙ্গেশ বলে যা তোর ভালোর জন্যই ডাকছে। আদি তার কাছে যায়। পান্ডে বলে কি হয়েছে। আদি বলে স্যার সত্যি বলছি কিছু করিনি। পান্ডে বলে তুই মেয়ে নাকি। আদি বলে না স্যার। পান্ডে বলে তোকে কোথাও দেখেছি। মঙ্গেশ নেহাকে দেখে আর তাদের কাছে চলে আসে। আদি বলে স্যার আমি মানতে থাকি। পান্ডে বলে ম্যাডাম কই থাকে। আদি বলে আন্দারিতে। মঙ্গেশ বলে ম্যাডাম আন্দারিতে, তুই থাকিস মানতে। এখানে কি মুম্বাই দর্শন করতে এসেছো। এই বলে আদির গাড় চেপে ধরে আর বলে আমাদের কি বোকা বানাচ্ছ। পান্ডে বলে স্যার শান্ত হন আর বলে সত্যি করে বলে এখানে কি করেছিস। আদি বলে কিছু করিনি, লং ড্রাইভে বের হয়েছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে এসেছি। মঙ্গেশ বলে তুই না বললি হসপিটালে এসেছিলি। আদি বলে স্যার ভয় পেয়ে গিয়েছিলাম। মঙ্গেশ বলে সামনেই পাঠশালা। পান্ডে বলে এখানে মাস্তির পাঠশালা। এ বলে আসতে থাকে আর বলে ঘর থেকে বলে এসেছো। তা শুনে আদি থ হয়ে যায় আর বলে প্লিজ স্যার। মঙ্গেশ বলে মেয়ের নাম্বার দে আর বলে ম্যাডাম আপনার মা বাবা কি এসব জানে, আপনি নাইট শো করতে বের হয়েছেন। তখন ফোন আসলে মঙ্গেশ দূরে চলে যায়। আদি গাড়ির দরজাটি খুলে। নেহা বলে কি হচ্ছে এসব, আমার খুব ভয় লাগছে। আদি বলে চিন্তা করো না। তখন পান্ডে চলে আসলে আদি দরজা লাগিয়ে দেয়। পান্ডে বলে আমাকে দেখে কেন ঘাবড়াচ্ছিস। আদি বলে প্লিজ স্যার যেতে দেন না, আমি এখানে আর আসবো না, আমরা খুব ভালো ফ্যামিলির। পান্ডে বলে দেখেই তো বুঝতে পারছি। আর বলে তোমার ছবি যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেই তাহলে একদম ভাইরাল হয়ে যাবে। আদি বলে প্লিজ স্যার যেতে দেন। পান্ডে বলে পিছনের সিটে বসে কি করতেছিলি। আদি বলে কিছু না স্যার যেতে দেন না। পান্ডে বলে দারু আছে। আদি বলে না স্যার আমরা এসব খাই না। পান্ডে বলে আচ্ছা যা চলে যা। আদি বলে সত্যি যাবো স্যার। ওই স্যার কিছু বলবে না। পান্ডে বলে আমি ম্যানেজ করবো, তুই যা। আদি থ্যাংক ইউ বলে গাড়িতে উঠে পড়ে। নেহা বলে কি হয়েছে। আদি গাড়ি চালু করে যেতে যাবে তখনই মঙ্গেশ গাড়ি থামিয়ে ফেলে আর গাড়ির গ্লাস খুলতে বলে। আদি গ্লাস খুলে আর বলে প্লিজ স্যার যেতে দেন না। মঙ্গেশ তখন গাড়ির চাবি নিয়ে নেয়। আদি বলে আমাদের ওই স্যার যেতে বলেছে। মঙ্গেশ বলে কি পান্ডে। তারা দুজন পাবলিক প্লেসে গাড়ির পিছনের সিটে বসে এ বলে ফোনটি দেয়। পান্ডে ভিডিও দেখে বলে তুই তো একদম ইমরান হাশমি। আদি বলে স্যার আমি কিছু করিনি। মঙ্গেশ বলে তাহলে কি তুই পিছনের সিটে বসে গাড়ি চালাচ্ছিস। আর গাড় ধরে দূরে নিয়ে আসে আর বলতে থাকে এত রাতে শুনশান রাস্তায় মেয়ে নিয়ে কি করছিস, আমরা বুঝি না।
তার সামনে আদি কান্না করে দেয় আর বলে প্লিজ স্যার এসব বলা বন্ধ করেন। পান্ডে বলে কি স্যার মেরে ফেলবেন নাকি, ভালো ফ্যামিলির ছেলে। আদি চুপ করে থাকে। মঙ্গেশ বলে চলো। আদি বলে এখন পুলিশ স্টেশন গেলে সমস্যা হয়ে যাবে, কারণ আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে। মঙ্গেশ বলে তোদের মতো ছেলেদের নাঙ্গা করে রাস্তায় হাঁটানো দরকার। তখন পান্ডে আদিকে সাইডে নিয়ে আসে আর বলে কত আছে। আদি বলে 4000। পান্ডে চুপ হয়ে যায়। মঙ্গেশ বলে আমাদের বোকা ভেবেছিস, এত দামি গাড়ি, তোর কাছে টাকা নেই, এ বলে থাপ্পড় দিতে যায়। তখন নেহা বলে আমার কাছে টাকা আছে। মঙ্গেশ বলে ম্যাডাম আমরা লেডিসের কাছ থেকে টাকা নিই না। আদি বলে কার্ডে আছে। মঙ্গেশ বলে কি? আদি বলে এটিএম কার্ডে টাকা আছে, যত আছে তুলে নাও। মঙ্গেশ বলে আমাদের কাজ শুধু এসব করা, এখন আমরা এটিএমে যাব। পান্ডে বলে শেষ করেন না স্যার। মঙ্গেশ তখন বড় স্যারকে ফোন দেয় আর বলে স্যার কিছু মাল নিয়ে ছেড়ে দিচ্ছি। স্যার বলে ওকে। পরে মঙ্গেশ আদিকে চাবি দেয়। আদি গাড়িতে উঠে পড়ে আর বলে নেহা তুমি সামনে আসো। নেহা আসতে যাবে কিন্তু পান্ডে সামনের সিটে বসে পড়ে আর মঙ্গেশ পিছনের সিটে বসে পড়ে। আদি বলে স্যার তাকে সামনে আসতে দেন। মঙ্গেশ বলে ব্যাটারি একদম ফুল, চার্জ এখনো শেষ হয়নি, আর কতক্ষণ তার সাথে থাকবি? নেহা চুপ করে থাকে। মঙ্গেশ বলে ইসে চালু কর। পান্ডে বলে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, স্যার কিছু করবে না। মঙ্গেশ নেহার সিটের উপরে হাত দেয়। আদি বলে প্লিজ স্যার। মঙ্গেশ বলে আমার অনেক জুটা খাবার পছন্দ না। তা শুনে নেহা কষ্ট পায়। আদি চুপ হয়ে যায় আর গাড়ি চালাতে থাকে। পরে মঙ্গেশ ফুলের তোড়া দেখতে পায় আর বলে হ্যাপি বার্থডে নেহা। পান্ডে বলে আমাদের প্রতিবেশীতেও একটা নেহা আছে, কিন্তু সে খুব ভালো মেয়ে, এ বলে হাসতে থাকে। মঙ্গেশ বলে তোমার বার্থডে আমাকে বলবে না? কত বছর শেষ করলে? 18 বছর। নেহা চুপ করে থাকে। মঙ্গেশ বলে বলো না কত বছর শেষ হলো। আর অনেক রিকোয়েস্ট করতে থাকে। তা দেখে আদি বলে 19। মঙ্গেশ বলে তোকে কি সে উকিল রেখেছে? তাকে একটু কথা বলতে দে না, এ বলে নেহার কাছে ঘেসে বসে। তা দেখে আদি পিছনের সিটে হাত দিয়ে রাখে। মঙ্গেশ হাত ছড়িয়ে দেয় আর গাড়ি চালাতে বলে। নেহা চুপ করে থাকে। মঙ্গেশ নেহার দিকে বাজেভাবে তাকায় আর বলে গলায় কি রকেট? কার রকেট দেখি? নেহা ভয় পেয়ে যায়। আদি বলে স্যার কি করছেন? পান্ডে তাকে গাড়ি চালাতে বলে। তখন নেহা রকেট দেখায়। পান্ডে বলে গলায় দেবী রকেট, কিন্তু গাড়ির ভিতরে এই বলে হাসতে থাকে। মঙ্গেশ বলে কোথাও ট্যাটু করনি দেখি। নেহা ভয় পায়। তখন আদি গাড়ি ব্রেক করে। মঙ্গেশ বলে কি হয়েছে? আদি বলে এটিএম স্যার। মঙ্গেশ বলে এত জলদি? আদি বলে স্যার কত টাকা উঠাবো? পান্ডে বলে 50। আদি বলে পসিবল না, কাটে লিমিট আছে। মঙ্গেশ বলে কত উঠানো যাবে? আদি বলে ম্যাক্সিমাম 30। পান্ডে বলে প্রথমে 5, পরে 30, 35। মঙ্গেশ বলে যা গিয়ে তুলে নিয়ে আয়। নেহা চুপ করে থাকে। আদি বলে আমি আসছি, কিন্তু গাড়ি থেকে নামে না। মঙ্গেশ বলে চিল ব্রো, টেনশন করো না, যাও। আদি টাকা তুলতে চলে যায়। মঙ্গেশ বলে খুব খারাপ ছেলে, ওই কেসটার ব্যাপারে বলো তো পান্ডে। পান্ডে বলে আপনি বলেন স্যার। মঙ্গেশ বলে তোমার বয়সের একটা মেয়ে, তাকে ভোগ করে বেঁকে গেছে। নেহা চুপ করে থাকে। আদি টাকা তুলতে এসে দেখে এটিএম বুথ নষ্ট, তাই সে রেগে যায় আর বের হয়ে দেখে মঙ্গেশ নেহার সাথে ঘেসে কথা বলছে। তাই সে দ্রুত গাড়ির সামনে চলে আসে, কিন্তু সামনে এসে দেখে দূরত্ব বজায় রেখে বসে আছে। পান্ডে বলে টাকা উঠিয়েছ? আদি বলে স্যার এটিএম নষ্ট। মঙ্গেশ বলে গাড়িতে উঠো। আদি গাড়িতে উঠে পড়ে আর গাড়ি চালাতে থাকে। মঙ্গেশ বলে হিরো একটা সুন্দর গান বলো তো। আদি চুপ করে থাকে। মঙ্গেশ বলে গান গাইতে পারিস না, তাহলে এই মেয়েকে কীভাবে পটালি? নাল্লা নাকি তুই? নেহা আদি মন খারাপ করে বসে থাকে। মঙ্গেশ পান্ডেকে গান গাইতে বলে। পান্ডে গান গাইতে থাকে। মঙ্গেশ নেহার দিকে বাজেভাবে তাকিয়ে থাকে আর পান্ডেকে গান গাইতে মানা করে। সাথে আদিকে গাড়ি অন্য রাস্তায় নিয়ে যেতে বলে। আদি সেই রোডে গাড়ি নিয়ে আসে। রাস্তাটি শুনশান আর লেন লাইটটি আপ ডাউন করছে। নেহা ভয় পেতে থাকে। আদি টেনশনে পড়ে যায়। মঙ্গেশ বলে গাড়ির লাইটটি অফ করতে আর বাইরে বের হতে বলে। আদি ভয় পেয়ে যায় আর স্যার বলে ডাকে। পরে তারা 3 জন গাড়ি থেকে নামে। আদি ভয় পায়। মঙ্গেশ বলে আগে কখনো করিসনি, ইস্যু করে নে। আদি প্রস্রাব করে, তা দেখে নিয়ে মাথা ঘুরিয়ে রাখে। প্রস্রাব শেষ করে মঙ্গেশ তার হাতটি আদির সাথে মুছে। তখন আদির ফোন আসলে মঙ্গেশ তার ফোনটি নিয়ে নেয় আর দ্রুত গাড়ির কাছে এসে নেহার কাছে ফোন চাইতে থাকে। নেহা কান্না করে। মঙ্গেশ বলে তোর বাবাকে ফোন দে, তারা কি জানে তুই রাতের বেলা এসব করে বেড়াস? এইসব দেখে আদি তাকে ধাক্কা দিয়ে বসে। তখন একটি পুলিশের গাড়ি আসে। মঙ্গেশ উঠে গিয়ে আদিকে থাপ্পড় দেয় আর বলে কখনো জেলখানা দেখেছিস? আজ তোকে দেখাবো, তোর উপরে রেপ কেসের মামলা দিয়ে দিব। নেহা কান্না করে। মঙ্গেশ বলে যাবি জেলখানায়? আদি বলে সরি স্যার। মঙ্গেশ সেখান থেকে চলে যায় আর পুলিশের সাথে কথা বলে। পুলিশরা সেখান থেকে চলে যায়। নেহা কান্না করে বলে প্লিজ চলো এখান থেকে। পান্ডে আর মঙ্গেশ কথা বলতে থাকে। আদি দ্রুত গাড়িতে উঠে পড়ে। নেহা বলে প্লিজ চলো তাড়াতাড়ি। আদি ভয় পায়, তাই গাড়ি স্টার্ট দিতে পারে না। মঙ্গেশরা সেখান থেকে চলে আসে। নেহা চুপ হয়ে যায় আর গাড়িতে উঠে পড়ে। মঙ্গেশ বলে তাড়াতাড়ি এটিএমে চল। আদি গাড়ি চালাতে থাকে। মঙ্গেশ দোকান থেকে কিনা কোল্ড ড্রিঙ্কস খায় আর চিপস নেহাকে দেয়। নেহা ভয় পায়। মঙ্গেশ আদিকে খেতে বললে পান্ডে খেয়ে ফেলে। মঙ্গেশ তখন চকলেট দেখতে পায় আর নেহাকে খেতে বলে। নেহা বলে প্লিজ স্যার, কিন্তু উপায় না পেয়ে চকলেটটি খায়। তাতে আদির মনটা খারাপ হয়ে যায়। মঙ্গেশ সেক্সি বলে আর বাজেভাবে চকলেট খেতে থাকে। নেহা এসব দেখে কান্না করে। মঙ্গেশ আঙ্গুলে লাগা চকলেটগুলো চেটে খায় আর বলে এই চকলেটের অ্যাড তোমরা দেখেছ? আমি দেখেছি। মেয়েটা চকলেটটা চেটে খায়, তুমিও চাটো না?
পান্ডে বলে স্যার এগুলো ঠিক হচ্ছে না। মঙ্গেশ তাকে চুপ থাকতে বলে আর নেহাকে চকলেট খেতে বলে, কিন্তু নেহা চুপ করে বসে থাকে। পান্ডে গাড়ি থামাতে বলে কারণ এটিএমে চলে এসেছে। মঙ্গেশ বলে যা টাকা তুলে নিয়ে আয়। আদি বলে স্যার আপনিও আমাদের সাথে চলেন। মঙ্গেশ বলে গাড়ির চাবি নিয়ে যা। গাড়ির চাবি নিয়ে গেলে তো এসি বন্ধ হয়ে যাবে, আর এসি বন্ধ হয়ে গেলে ম্যাডামের তো বিচে যাবে। তা শুনে নেহা খুবই শরম পায়। মঙ্গেশ বলে গাড়ির দরজা খোলা রাখছি আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখন যা। পান্ডে বলে অনেক রাত হয়ে গেছে, সে সেভ আছে। পরে আদি আর পান্ডে এটিএম এর ভিতরে চলে আসে। মঙ্গেশ নেহাকে দেখে আর বাজেভাবে হাসে। আদি এটিএম থেকে টাকা তুলে পান্ডে বলে প্লিজ আমি একবার ট্রাই করব। আদি রাজি হয়। পান্ডে পাসওয়ার্ড দেয় কিন্তু ভুল হয়। এইদিকে মঙ্গেশ গাড়ির ভিতরে প্রবেশ করতে থাকে আর এইদিক ওদিক তাকায়। পরে এটিএম থেকে টাকা বের হয়। পান্ডে বলে গুনে দেখি যদি কম বের হয়। আদি বলে স্যার সঠিকটাই বের হয়। তখন গাড়ির আওয়াজ পেয়ে আদি দ্রুত গাড়ির কাছে চলে আসে আর দরজা খুলতে বলে, কিন্তু মঙ্গেশ দরজা খোলে না। কিছুক্ষণ পর মঙ্গেশ গাড়ি থেকে বের হয়। আদি বলে কি হয়েছে? নেহা কান্না করে কিন্তু কোনো কথা বলে না। পান্ডে বলে তুই কি করেছিস? মঙ্গেশ বলে কথা বলেছি, আর কিছু করিনি, তাই না নেহা? নেহা চুপ করে থাকে আর কান্না করে। মঙ্গেশ বলে কান্না করে আদিকে টেনশন দিচ্ছ কেন? তুমি ঠিক আছো? নেহা কান্না করে। মঙ্গেশ বলে সে একটু আগেও হাসতেছিল। আদি রাগ করে বসে থাকে। পান্ডে বলে কি করেছিস তার সাথে? মঙ্গেশ বলে কিছু করিনি। পান্ডে বলে তোর মাথা নষ্ট হয়ে গেছে, আমার মাল দে আমি চলে যাই। আর আদিকে গাড়ি থেকে বের করে টাকা দিতে বলে। আদি টাকা দিয়ে দেয়। নেহা চুপ করে কান্না করে। টাকা নিয়ে পান্ডে চলে যায়। মঙ্গেশ তাকে সিগারেট নিতে বলে। আদি সিগারেট না নিতে চাইলেও নেয় আর তাকে টাকা দেয়। মঙ্গেশ বলে টাকার দরকার নেই, আগামী সপ্তাহে গান পাচ্ছি তাই নিয়েছি, হাত পুরো খালি, কিন্তু আমি শোধ করে দিব ঠিক আছে? আর তাকে চলে যেতে বলে। আদি বলে আমার ফোন আপনার কাছে। মঙ্গেশ ফোন দেয় আর তাকে নম্বরটি বলতে বলে কারণ টাকা ফেরত দিতে লাগবে তাই। আদি ফোন নাম্বার বলে আর বলে স্যার ভিডিও ডিলিট করে দেন। মঙ্গেশ বলে ডিলিট করে দিব, টেনশন করো না। আদি গাড়িতে উঠে পড়ে। মঙ্গেশ বলে এখান থেকে সোজা বাসায় চলে যাবে আর নেহাকে সামনে এসে বসতে বলে, কিন্তু নেহা রাগ করে অন্যদিকে তাকিয়ে থাকে। মঙ্গেশ সেখান থেকে চলে যায়। নেহা একটু শান্তির নিঃশ্বাস ফেলে আর কান্না করে। পরে আদি গাড়ি চালাতে থাকে, কিন্তু রাস্তায় তারা দুজনের সাথে আর কোনো কথা বলে না। পরে আদি নেহার বোর্ডিংয়ের সামনে চলে আসে। নেহা তার গিফটগুলো নেয়। আদি বলে আমি এটিএমে যাওয়ার পর গাড়িতে কি হয়েছে? নেহা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে যায়। আদি তার হাত ধরে আর বলে সে তোমার সাথে কি করেছে প্লিজ বলো আমাকে, সে মানুষ না। নেহা বলে সে মানুষ। তার শুনে আদি মুচকি আসে আর দূরে সরে যায়। নেহা তাকে ধরতে যায় কিন্তু আদি তাকে স্পর্শ করতে মানা করে আর রাগ করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। নেহা চুপ করে দাঁড়িয়ে থাকে। পরে আদি বাসায় চলে আসে আর সে ভাবছে এগুলো তার সাথে কি হলো, কে আমার সাথে চিট করেছে, নেহাই কেন বা এভাবে বদলে গেল। আদি সবসময় এই বিষয়টা নিয়ে টেনশন করে আর নেহাকে ইগনোর করে। নেহা তাকে মিস করে আর আদির সাথে তোলা ছবিগুলো দেখে আর কান্না করে। আদি সবসময় নেহাকে নিয়ে বাজে কল্পনা করে আর ড্রিঙ্ক করে। এদিকে তার বোনের বিয়ে সম্পূর্ণ হয়। পরে আদি মঙ্গেশের এরিয়াতে এসে গাড়ি পার্কিং করে বসেছিল। কিছুক্ষণ পর সেখানে মঙ্গেশ অ্যাম্বুলেন্স নিয়ে আসে। আসলে মঙ্গেশ একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। মঙ্গেশ গাড়ি থেকে নেমে তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছিল। এসব দেখে আদি খুব রেগে যায়। পরে মঙ্গেশ আদিকে দেখতে পায় আর তাকে হাই পাঠায়। বন্ধুরা বলে কে? মঙ্গেশ বলে আমার ফ্রেন্ড, আর আদির কাছে চলে আসে। আদি রাগ করে। মঙ্গেশ বলে কোথায় যাচ্ছ হিরো? নেহা কই? তোকে অনেক সুন্দর জোকস পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। আদি বলে আপনি আসলে পুলিশ না? মঙ্গেশ বলে পুলিশ না হয়েছি তো কি হয়েছে? পুলিশ জনগণকে সতর্ক রাখে, আমিও তা করেছি। পুলিশ হলে তো সেম কাজই করতো। তা শুনে আদি রাগ করে। তখন মঙ্গেশ আদিকে হিট করে আর বলে তোকে বলেছি না এখানে দ্বিতীয়বার আসবি না? আদি বলে বলেন নাই স্যার। মঙ্গেশ বলে আরেকবার দেখলে এমনভাবে মারবো, মেরে এসি হসপিটালে ভর্তি করে দিব। আদি বলে চলে যাব স্যার। মঙ্গেশ গাড়ি থেকে নেমে যায় আর তাকে যেতে বলে বাজেভাবে ইঙ্গিত দেয়। আদি সেখান থেকে চলে যায় আর সামনে আসতেই পান্ডেকে দেখে। পান্ডে একজন টেইলার। আদি দোকানের সামনে আসে। তাকে দেখে পান্ডে অবাক হয়ে যায় আর বলে তোর বোনের শাদি, কোট চালাতে এসেছিস? আদি বলে হয়ে গেছে। পান্ডে বলে বিয়ে হয়ে গেছে? আদি বলে হ্যাঁ, এখানে কি করা হয় আমাদের দেখানো হয় না, আজ বিশেষ দিন তাই এলাকার সবাই আতশবাজি ফোটাচ্ছে আর সকলে আনন্দ করছে। পরে আদি এলাকার মুরব্বীদের জিজ্ঞেস করে মঙ্গেশদের বাসা কোনটা। মুরব্বী দেখিয়ে দেয় আর ঠিকানা বলে। পরে আদি মঙ্গেশের বাসায় চলে আসে আর কলিং বেল চাপে। ভিতর থেকে একটি মেয়ে দরজা খুলে, তার নাম রেখা। আদি বলে ম্যাম মঙ্গেশ ভাই আছে? রেখা বলে সে এখন ডিউটিতে আছে। আদি বলে এখনো আসেনি, সে আমাকে বললো 4:30 বাজে আসতে। রেখা বলে কে আপনি? আদি তার কার্ড দেখিয়ে বলে মিটিং করতে এসেছি, প্রাইভেটভাবে অ্যাম্বুলেন্স নিতে। রেখা বলে তাকে ফোন করো। আদি বলে ফোন করেছি কিন্তু তার ফোন বন্ধ দেখায়। রেখা একা তাই ঘরেও আসতে বলতে পারছে না, কিন্তু রেখা তাকে ভিতরে আসতে বলে আর জুতা বাইরে রেখে দিতে বলে। আদি ঘরে প্রবেশ করে আর বলে আমি আপনাকে ডিস্টার্ব করলাম। রেখা বলে কোনো সমস্যা নেই আর বলে আমি মঙ্গেশকে ফোন দিচ্ছি। আদি বলে ম্যাম আমি দেই। রেখা তাকে ফোন দেয়। আদি বাহানা করে বলে ম্যাম ফোন ধরছে না, পরে ব্যাক করবে মনে হয়। রেখা বলে আচ্ছা। আদি বলে ম্যাম পানি হবে? রেখা বলে হ্যাঁ আর পানি আনতে চলে যায়। আদি দরজা বন্ধ করতে যাবে তখনই একটি বিড়াল বের হয়ে যায়। রেখা বলে রানী বের হয়ে গেছে
আদি বলে কি? রেখা বলে বিড়াল, দরজা খোলা রাখলেই বেঁকে যায়। সমস্যা নেই, দরজা খোলা রাখেন, আবার চলে আসবে, আপনি বসেন। আদি বসে পানি পান করে আর নিউজ দেখে। রেখা বলে অন্য চ্যানেল দেখেন। আদি বলে সমস্যা নেই, আর বলে ম্যাম আপনি জিদা শপে কাজ করেন? রেখা বলে হ্যাঁ, কাউন্টারে। আদি বলে আমার ঘরের সকল জিনিস সেখান থেকেই নেওয়া হয়। আর শপে যাননি? রেখা বলে গান পার্টির জন্য হাফবেলায় ছুটি দিয়েছে। আদি বলে আমি তো কোনো ছুটিই পাই না। রেখা বলে আপনার কোম্পানিতে কি কাজ হয়? আদি বলে আইটি। রেখা বলে কম্পিউটার, তাহলে অ্যাম্বুলেন্স? আদি চুপ হয়ে থাকে। তখন বাইরে গাড়ির হর্ন বাজে। রেখা বলে দেবীরা এসে গেছে। দেবী বলে তুমি যাবে না? রেখা বলে রিয়া এখনো টিউশন থেকে আসেনি, তুমি যাও। দেবী সেখান থেকে চলে যায়। আদি বলে অনেক দেরি হয়ে যাচ্ছে। রেখা বলে চা খাবে? আদি বলে না। আর বলে গ্লাস কোথায় রাখবো? রেখা বলে দাও, আমি রেখে দিচ্ছি। আদি বলে সমস্যা নেই, আমি রেখে দেই। আর হাত থেকে গ্লাস ফেলে দেয়। রেখা বলে সরে দাঁড়াও। আদি সরি বলে, আর রেখার শাড়িতে হাত দিয়ে বলে এখানে পানি লেগেছে। রেখা চুপ হয়ে যায়। আর বলেছিলাম আমি রেখে দেই। আদি সরি বলে। রেখা কিচেনে চলে যায়। আদি ভাঙা গাছ ধরে আর তার হাত কেটে যায়। রেখা বলে লেগে গেছে তাই না? আদি বলে হ্যাঁ, দেখো না। রেখা বলে দাঁড়াও, পট্টি দিচ্ছি। আদি বলে লাগবে না ম্যাম। আর বলে সো সুইট। রেখা ভাঙা কাজগুলো পরিষ্কার করতে থাকে আর তার দিকে তাকায়। আদি তার কাটা আঙ্গুল চুষতে থাকে। তা দেখে রেখা বুকের কাপড় ঠিক করে আর আদিকে দেখে। তখন আদির ফোন আসে। আদি বলে একটু পর আমি ফোন করছি। রেখা বলে তুমি বলেছিলে ফোন নষ্ট। আদি বলে ব্যালেন্স শেষ বলেছিলাম। আউটগোয়িংয়ে ফোন এসেছে। রেখার সন্দেহ হয় আর ময়লাগুলো কিচেনে ফেলে দিয়ে আসে। তখন দরজা লাগানোর আওয়াজ শুনে রেখা ড্রয়িং রুমে চলে আসে। রেখা কাউকে দেখতে পায় না। তখন পিছন দিক দিয়ে বলে হ্যালো ম্যাম। তা শুনে রেখা ভয় পেয়ে যায় আর বলে মঙ্গেশকে আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। কিন্তু রেখা ফোন খুঁজে পায় না আর বলে আমার ফোন নিয়ে থাকলে দিয়ে দাও। আদি বলে আমার কাছে আইফোন আছে, আমি আপনার ফোন দিয়ে কি করব? আপনার নম্বরটি দেন, আমি ফোন দিয়ে দেখছি। রেখা বলে তোমার ব্যালেন্স নাকি শেষ? আদি বলে ইমার্জেন্সি ব্যালেন্স। তখন রিয়া আসে আর বলে মা, এই আঙ্কেলকে? আদি বলে তুমি তাহলে রিয়া, তুমি তো খুব কিউট। তা শুনে রিয়া খুশি হয়ে যায়। রেখা বলে ঘরে যাও। আদি বলে ম্যাম আপনার বেবি কত কিউট, একদম আপনার মতো হয়েছে, সেম টু সেম। রেখা বলে আমার মনে হয় মঙ্গেশরা আসতে একটু দেরি হবে, তুমি এখন যাও। আদি বলে আমি অনেক আগেই চলে যেতাম, কিন্তু কোম্পানির লাস্ট ডেট না হলে সমস্যা হবে। আপনি বলেছিলেন চা খাওয়াবেন, ততক্ষণে আমি আপনার ফোন খুঁজতে থাকি। রেখা চুপ হয়ে সেখান থেকে চলে যায় আর চা বানাতে থাকে। আদি পকেট থেকে বের করে রেখার ফোনটি রেখে দেয়। এই বিষয়টা রিয়া দেখে ফেলে। তখন আদি চকলেট দেখিয়ে রিয়াকে কাছে ডাকে, কিন্তু রিয়া আসে না। আদি একটি ড্রয়িং দেখিয়ে বলে এটা তুমি এঁকেছ? আর একটি কাগজ ছিঁড়ে ড্রয়িং করতে থাকে। তখন রিয়া কৌতূহলবশত তার কাছে আসে আর বলে আঙ্কেল কি করছেন? আদি ছবি দেখায় আর বলে কে সে? রিয়া বলে আমার বাবা। আদি বলে বাবা? আর মঙ্গেশের মাথার সাথে কুকুরের বডি লাগিয়ে দেয়। তা দেখে রিয়ার মনটা খারাপ হয়ে যায়। আদি ছবিটা নাড়াতে থাকে আর কুকুরে ডাকার সাউন্ড করে। তাতে রিয়া ভয় পায়। আদি হাসতে থাকে। রেখা চা নিয়ে আসে। আদি বলে ম্যাডাম আপনার ফোন পেয়েছি, আর তাকে ফোনটা দেয়। রেখা ফোন নিয়ে মঙ্গেশকে কল দেয় আর বলে আপনার সাথে দেখা করতে এসেছে। মঙ্গেশ বলে আমি এসে পড়েছি। রেখা বলে সে আসছে আর রিয়াকে নিয়ে ভিতরে চলে যায়। আদি চুপ হয়ে বসে থাকে। রিয়া বলে মা, বাইরে বসে আঙ্কেল এই ড্রয়িংটি এঁকেছে। তা দেখে রেখা অবাক হয়ে যায় আর ড্রয়িং রুমে চলে আসে। রেখা দেখে আদি নেই, তাই সে চুলার রুমে চলে আসে। আদি চা খাচ্ছে। রেখা তাকে বাইরে যেতে বলে আর বলে এটা কি? আদি বলে ম্যাম ড্রয়িং, মজা করেছি, সিরিয়াসলি নিয়েন না। আর রিয়াকে ভয় দেখায়। রিয়া ভয় পেয়ে যায়। রেখা বলে আসতে দাও, তাকে আমি সব বলে দিব। আদি বলে আসতে দাও। রেখা বলে আমার ঘরে ঢোকার সাহস হলো কিভাবে? আদি বলে সরি। রেখা বলে তুই আমার ঘর থেকে বের হ। আদি বলে সরি, এটা খুব বাজে ড্রয়িং। আর চা খেতে থাকে। রেখা বলে তুই পাগল নাকি? তখন মঙ্গেশ আসে আর বলে কে এসেছে? রেখা রিয়া ড্রয়িং রুমে চলে আসে। আদি শার্টের বোতাম খুলে কিচেন থেকে বের হয় আর বলে ম্যাম খুব মজা হয়েছে। আদিকে দেখে মঙ্গেশ অবাক হয়ে যায় আর বলে তুই এখানে? রেখা বলে তুমি তাকে চিনো, কতক্ষণ ধরে যেতে বলেছি কিন্তু যাচ্ছে না। মঙ্গেশ বলে এখানকার ঠিকানা তোকে কে দিয়েছে? আদি বলে ম্যাম শান্ত হন, শাড়িতে পানি লেগেছে আর খুব মজা হয়েছে। সাথে রিয়াকে ড্রয়িং দেখাতে বলে। মঙ্গেশ অবাক হয়ে যায় আর ড্রয়িং দেখে তাকে বাইরে যেতে বলে। আদি বলে বাইরে গরম, ম্যাম ঘেমে যাবে। রেখা বলে কে সে? আদি বলে আমি তার বেস্ট ফ্রেন্ড। মঙ্গেশ তাকে ধাক্কা দেয় আর চলে যেতে বলে। রেখা বলে আমি তোর পায়ে পড়ছি, প্লিজ এখান থেকে চলে যা। মঙ্গেশ রেগে গেলে রিয়া কান্না করে বাবাকে জড়িয়ে ধরে। রেখা বলে রিয়া যাও চাচাকে ডেকে আনো। আদি বলে নিয়ে আসো ডেকে। মঙ্গেশ বলে কাউকে ডেকে আনা লাগবে না। আদি বলে কেন স্যার? ও আপনি তো পুলিশ। রেখা বলে সে কি বলছে? মঙ্গেশ বলে কিছু না, পাগল সে। আদি বলে স্যার 5 মিনিট কথা বলে চলে যাব। মঙ্গেশ বলে 1 মিনিটও না, আর তাকে ধাক্কা দেয়। আদি জুতা পরে আর চকলেট বের করে রিয়াকে দেয়। তা দেখে মঙ্গেশ রেখে যায়। রিয়া কান্না করে। আদি বলে মুড নেই, সে রাতে তো চাটতে বলেছিলেন। রেখা বলে কোন রাত? মঙ্গেশ চুপ করে থাকে। আদি বলে বসেন ম্যাম, আমি আপনাকে বলছি। মঙ্গেশ বলে তোর কিছু বলা লাগবে না, এখান থেকে চলে যা। আর রেগে যায়। আদি রেখার পিছনে গিয়ে লুকায় আর তার শরীরে টাচ করে। তাতে মঙ্গেশ আদিকে থাপ্পড় দেয় আর তারা স্বামী স্ত্রী ঝগড়া করে। আদি বলে আমার জন্য আপনারা ঝগড়া করেন না, এখানে ম্যাডামের কি ভুল আছে? মঙ্গেশ বলে আরেকটা থাপ্পড় দিব, এখান থেকে চলে যা। রিয়া কান্না করে।
আদি বাইরে আসতে যাবে, সে দেখে বাইরে আতশবাজি ফোটাচ্ছে। তখন আদি আবার ঘরে চলে আসে আর বলে, ম্যাম বাচ্চার সাথে আপনার সাথে আমি কিছু করেছি। মঙ্গেশ বলে, চলে যা। আদি বলে, বললাম না কথা বলতে এসেছি। মঙ্গেশ তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে। আদি বলে, ওই দিন রাতে তার সাথে কি করেছিস, আর কান্না করে। মঙ্গেশ চুপ করে থাকে। আদি বলে, কথা বলা হারামখোর। তা শুনে মঙ্গেশ রেগে যায় আর তার কাছে আসলে আদি তাকে সেলাই মেশিন দিয়ে হিট করে। মঙ্গেশ নিচে পড়ে যায়। বাইরে সবাই উদযাপন করছে। পরে আদি মঙ্গেশের 2 পায়ে হিট করে। রেখা থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। রেখা বাইরে যেতে যাবে, তখনই আদি তাকে ধরে ফেলে আর দরজা লাগিয়ে দেয়। রেখা চিল্লাতে থাকে। আদি চুপ থাকতে বলে আর ভাঙা গাছ নিয়ে রিয়াকে ধরে বলে, চুপ করো, না হলে তাকে মেরে ফেলবো। রেখা ক্ষমা চায় আর বলে, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া কান্না করে। আদি বলে, আমার কোনো দোষ নেই, তোমার বাবা আমাকে প্রথমে হিট করেছে। রিয়া চলে যেতে চায় কিন্তু আদি তাকে ধমক দেয় আর বকতে থাকে। মঙ্গেশ বলে, বাচ্চা মানুষ, ছেড়ে দে। আদি বলে, আমরা গেম খেলছি, ওই দিন রাতে তোমার বাবা পুলিশ ছিল, আমি ছিলাম চোর। তা শুনে রেখা অবাক হয়ে যায়। আদি বলে, আজ আমি পুলিশ, তোমার বাবা চোর। মঙ্গেশ বলে, চলে যায় এখান থেকে। আদি তাকে সেলুট দেয় আর হাসে। মঙ্গেশ রাগ করে। আদি বলে, ম্যাম আপনাকে তো ভালো মনে হয়, সে আপনাকে পটালো কিভাবে? রেখা চুপ করে থাকে। মঙ্গেশ বলে, চলে যা। আদি তখন চকলেট নিয়ে এসে রেখাকে খেতে বলে। রেখা কান্না করে আর খেতে মানা করে। তখন আদি ভাঙা কাজ হাতে নিলে তারা ভয় পেয়ে যায়, তাই আদির হাতে রেখা চকলেট খায়। মঙ্গেশ রেগে যায় আর বলে, আমি তোকে ছাড়বো না। আদি বলে, দেখাবো আমার পুরুষত্ব? মঙ্গেশ বলে, আমি দেখাবো? আদি বলে, কিভাবে? মঙ্গেশ বলে, নেহাকে গিয়ে জিজ্ঞেস কর। তা শুনে রেখা অবাক হয়ে যায়। আদি বলে, অবশেষে সিক্রেটটা বের হলো। তখন বাইরে মঙ্গেশের বন্ধুরা আসে আর তাকে ডাকতে থাকে। মঙ্গেশ দরজা খুলতে বলে। আদি কাছ নিয়ে রিয়ার কাছে আসে, তাই সবাই চুপ হয়ে বসে থাকে। বন্ধু বলে, ঘরে কেউ নেই, মঙ্গেশকে বিশ্বাস করা উচিত না। গত সপ্তাহে পার্কিংয়ে একটি ছেলে মেয়ের সাথে দান্দা করেছে, আরও কত কিছু করেছে বলে হাসতে থাকে। ঘর থেকে রেখা সকল কিছু শুনে মঙ্গেশ মাথা নিচু করে রাখে। বন্ধুরা সেখান থেকে চলে যায়। মঙ্গেশ বলে, আমি চুপ থেকেছি, তুই এখান থেকে চলে যা। রেখা বলে, যাবে না। আর বলে, সে তোর সাথে কি করেছে যে তুই এমনটা করলি? মঙ্গেশ বলে, কিছু করিনি, বলে দে। আমি তাকে পুলিশ থেকে বাঁচিয়েছি আর কিছু টাকা নিয়েছি, আমি তোর টাকা দিয়ে দিব। আদি বলে, গাড়িতে কি হয়েছে? আর বলে, ম্যাম আপনি এখানে বসেন, দুজনে একসাথে বসে শুনবো। মঙ্গেশ যেতে মানা করে কিন্তু রেখা আদির কাছে এসে বসে। আদি বলে, আমি যখন টাকা আনতে গিয়েছিলাম তখন গাড়ির ভিতরে কি করেছিস? মঙ্গেশ বলে, কিছু না। আদি রেখাকে জড়িয়ে ধরে বলে, এভাবে ধরেছিস? বল না। এরপর বুকে হাত দেয়। মঙ্গেশ বলে, এসব বন্ধ কর। আদি বলে, এভাবে কিস করেছিস? আর রেখাকে চুমু দিতে যাবে তখনই মঙ্গেশ কান্না করে আর বলে, আমাকে মাফ করে দে। আদি বলে, সরি বলে লাভ হবে না, ওই দিন কী করেছিস বল। মঙ্গেশ চুপ করে থাকে। আদি রিয়াকে মারতে যায়। রেখা বলে, মঙ্গেশ আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমার খবর আছে। মঙ্গেশ কান্না করে। রেখা বলে, কি করেছো তুমি? মঙ্গেশ সকল ঘটনা খুলে বলে আর বলে, যা বলেছি বেটির কসম, সত্যি বলেছি, আমাকে মাফ করে দে। আদি বলে, আবার পার্কিংয়ে ছেলে মেয়েদের সাথে এই কাজ করবে? মঙ্গেশ বলে, কসম খাচ্ছি আর কখনো করবো না। আদি বলে, মনে রাখিস। আর রেখাকে সরি বলে। রেখা বুঝতে পারে। আদি বলে, এইসব না করলে পশুটা সত্যিটা বলতো না। তখন রেখা ঘর দরজাটি খুলে দেয়। আদি সেখান থেকে চলে যায় আর তার দিকে তাকায়। মঙ্গেশ লজ্জায় মাথা নিচু করে রাখে। আদি বাসা থেকে বের হয়ে যায় আর তার গাড়ির কাছে চলে আসে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আদি টাকা তুলতে গেলে মঙ্গেশ গাড়ির ভিতরে ঢুকে পড়ে। মঙ্গেশ বলে, তুমি চিন্তা করো না, কেউ আসবে না। নেহা বলে, প্লিজ স্যার এসব করবেন না। আর বাইরে তাকিয়ে দেখে কেউ আসছে না কেন। মঙ্গেশ চকলেট খায় আর বলে, একটা কিস দিয়ে দে। নেহা রাজি হয় না। মঙ্গেশ জোর জবরদস্তি করতে থাকে। তখন নেহা থাপ্পড় দিয়ে বসে। মঙ্গেশ মুচকে আসে। নেহা কান্না করে। মঙ্গেশ বলে, তুমি কান্না করছো কেন? আমি সরি। তখন আদি চলে এসেছিল। সিন বর্তমানে চলে আসে। পরে আদি নেহার বোর্ডিংয়ের সামনে চলে আসে। নেহা তার গাড়ি থেকে অবাক হয়ে যায় আর ভিতরে চলে আসে। আদি পানি দিয়ে চোখ মুখ ধুয়ে বলে, হায়। নেহা বলে, 1 সপ্তাহ ধরে আমার ফোন ধরছো না কেন? মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছ না কেন? আমি কিছু বুঝতে পারছি না। আদি মুচকে আসে আর সেখান থেকে চলে যায়। নেহা বলে, আদি তুমি জানতে চেয়েছিলে না সেদিন রাতে কী হয়েছিল? আদি বলে, প্রয়োজন নেই। তখন ব্যাক সাইডে আউজ করতে থাকে। আদি গাড়ি ব্রেক করে আর পান্ডেকে সরি বলে তার মুখের বাঁধন খুলে দেয়। পান্ডে নেহার কাছে এসে মাপ চায় আর সেখান থেকে চলে যায়। নেহা বলে, এসব কি? আদি বলে, কিছু না। মঙ্গেশকে এমনভাবে সাহিস্তা করেছি, তাকে একদম কুকুর বানিয়েছি। জীবনে সে আর এই কাজ করবে না। আমি জানি সে রাতে কী হয়েছিল। কুল। আর গাড়ি নিয়ে যেতে যাবে তখনই নেহা বলে, ওই রাতে যদি কিছু হতো তাহলে কি সব কুল থাকতো? তা শুনে আদি চুপ হয়ে যায় আর কথা ঘুরিয়ে বলে, কবে থেকে তোমার বার্থডে গিফট নিয়ে ঘুরছি, দেখবে। নেহা চুপ করে থাকে। আদি আংটি বের করে আর নেহাকে পরিয়ে দিতে যাবে তখনই নেহা এক এক করে সকল আঙ্গুল মুষ্টি করে ফেলে আর আদিকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। তা দেখে আদি থ হয়ে যায়। এখানে মুভির এন্ডিং হয়। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।